ছয় দফা দাবিতে সোচ্চার হয়েছে দেশের প্রাচীন এবং বৃহত্তম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রংপুর পলিটেকনিকের শিক্ষার্থীরা। ঢাকায় কেন্দ্রীয়ভাবে ঘোষিত আজকের রেলপথ ব্লকেট কর্মসূচি বাস্তবায়নে রংপুরে রেলপথে অবস্থান করার কথা রয়েছে তাদের। কর্মসূচির বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স শিক্ষার্থীরা কি ধরনের ব্লকেট কর্মসূচি শুরু করেছেন, কোনো ধরনের জনভোগান্তি হচ্ছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। নওশীন, আপনি যেমনটি বলছিলেন, এমনিতেই তো ছয় দফা দাবিতে যে পলিটেকনিক শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি তো চলছিল, তার মধ্য দিয়ে নতুন ভাবে যুক্ত হয়েছে যে গতকাল এই আন্দোলনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মানে গুলি ছোড়ার সেটির মূলত তারা সেই সকল যে দমন নিপীড়নের প্রতিবাদ তারা জানাতে কিন্তু আজকে এই রেলপথ ব্লকেট কর্মসূচি দিয়েছে। এবং সেই রেলপথ ব্লকেট কর্মসূচির সাথে কিন্তু আমরা দেখেছি যে সোচ্চার হয়েছে রংপুর যে পলিটেকনিক রয়েছে, রংপুরের প্রাচীন এবং ঐতিহ্যবাহী যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, সেই সাথে রংপুরে অবস্থিত যে বেসরকারি পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আজকে জড়ো হবেন। তাদের যে গতকাল তারা আমাদের কাছে একটি প্রেস নোট পাঠিয়েছেন, সেই প্রেস নোট অনুযায়ী তাদের আজকের যে কর্মসূচি, তারা বেলা 11টার দিকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে তারা জমা হবেন এবং সেখান থেকে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল সহকারে এই রংপুর রেল স্টেশনে চলে আসবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর রেল স্টেশনে। এখানে কিন্তু সকাল থেকেই দেখছি যে যাত্রীদের ভিড় রয়েছে, যাত্রীদের মধ্যেও একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে যে আজকে যেহেতু একটা ব্লকেট কর্মসূচি রয়েছে, শিডিউল অনুযায়ী সঠিক সময়ে তারা গন্তব্যে যেতে পারবেন কিনা। আমি এই রংপুর রেল স্টেশনে আসার পরে আমি কথা বলেছি এখানকার দায়িত্বরত যারা কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের যেটি রুটিন অনুযায়ী যে ট্রেন চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীরা আসার পর কি হবে সেই বিষয়টি তাদের জানা নেই, তবে এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা কিন্তু রেল স্টেশনের আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবস্থান দেখেছি এবং সাদা পোশাকে গোয়েন্দাদেরও আমরা ঘোরাঘুরি করতে দেখেছি। সব মিলিয়ে একটি উদ্বেগ উৎকণ্ঠার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যাত্রীদের মধ্যে, তারা সঠিক সময়ে গন্তব্যে যেতে পারবেন কিনা। অন্যদিকে শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন, সকাল 11টার পরে তারা এই রেল স্টেশনে এসে তারা এই ব্লকেট কর্মসূচি বাস্তবায়ন করবেন। নওশীন, এই ছিল পলিটেকনিক শিক্ষার্থীদের যে রেলপথ ব্লকেট রংপুরের সর্বশেষ পরিস্থিতি।